ওকে, আজকের টপিক যেটা ছিল সেটা হচ্ছে আমরা আগের দিন পড়েছি ডিস্টেন্স রিলে। ডিস্টেন্স রিলের মধ্যে আমরা দেখেছিলাম মোট 6খানা রিলে আছে, তার মধ্যে মেন যে 3টে আমাদের রিলে আছে যেগুলো আমাদের ডিস্টেন্স প্রোটেকশন স্কিমে কাজে লাগে, তার মধ্যে একটা আমরা পড়ে নিচ্ছি আগের দিন ইম্পিডেন্স রিলে, সেকেন্ড হচ্ছে রিয়াক্টেন্স রিলে, আর একটা থাকবে হচ্ছে মো রিলে। তো রিয়াক্টেন্স মানে বুঝতেই পারছো, রিয়াক্টেন্স মানে হচ্ছে অনলি এক্স, অর্থাৎ আমরা যে ইম্পিডেন্সের ইকুয়েশন লিখি দ্যাট ইজ জেড ইকুয়ালস টু হচ্ছে আর প্লাস জে এক্স। তো আগের দিন দেখেছিলাম আমরা আর এবং জে এক্স এই দুটোকে নিয়ে যে আমরা জেড পেয়েছিলাম, সেই জেড নিয়ে একটা সার্কেল তৈরি করেছিলাম, সেটা ছিল ইম্পিডেন্স রিলে। বিকজ ইম্পিডেন্স আমার যদি লাগে কোয়েশ্চেনে ইকুয়েশনে, তাহলে রেজিস্ট্যান্স এবং রিয়াক্টেন্স বোথ প্যারামিটার কিন্তু আমার দরকার। তো খেয়াল করে দেখো, আমরা যখন ইম্পিডেন্স রিলেতে আর এক্স ডায়াগ্রাম ড্র করেছিলাম, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এক্স, তখন আর আর এক্স এর ভ্যালু নিয়ে আমরা তৈরি করেছিলাম হচ্ছে জেড, এবং জেডটা ইকুয়াল টু করেছিলাম কে অন ভার্জ কন্ডিশন, এবং সেটা নিয়ে করেছিলাম একটা সার্কেল। অর্থাৎ ইম্পিডেন্স রিলের কখন কাজ করছিল না, যখন দেখেছিলাম যে জেড মেজার্ড ইজ লেস দেন ছিল হচ্ছে জেড, অর্থাৎ প্রি ডিফাইন্ড ভ্যালু, অর্থাৎ ফল্ট কন্ডিশনের আগে আমার লাইনের যে ইম্পিডেন্স সেটা ছিল হচ্ছে আমার প্রি ডিফাইন্ড, সেটা কনস্ট্যান্ট কে একটা প্রি ডিফাইন্ড ভ্যালু। যদি দেখা যায় যে প্রি ডিফাইন্ড ভ্যালু থেকে আমার মেজার্ড ভ্যালু আফটার অকারিং ফল্ট, তারপর যে আমরা ইম্পিডেন্সটা মেজার করছি সেই ইম্পিডেন্সটা মেজার্ড ভ্যালু যদি আমার নর্মাল প্রি ডিফাইন্ড ভ্যালু থেকে কমে যায়, তাহলে কি হচ্ছিল উইদিন দ্য সার্কেল আমার ফল্টটা হলে আমার সেখানে কি হচ্ছিল, ফল্ট হলে আমার সার্কিট ব্রেকার টিপ করতে সাহায্য করছিল। তো এইটা আমরা জেড পেয়েছি কেন না, আর এবং এক্স এর মান থেকে আমরা পেয়েছি হচ্ছে অতিপুষ্ট হচ্ছে আমার জেড, এটা হচ্ছে অ্যাঙ্গেল থিটা। কিন্তু এটার নামটাও কি আছে, রিয়াক্টেন্স রিলে। অর্থাৎ এখানে কিন্তু ইম্পিডেন্সের কোনো আমার গল্প নাই, এখানে থাকবে কি অনলি এক্স। তার মানে প্রথম লাইনটা লেখা আছে দেখো, ইট মেজার্ড, অর্থাৎ রিয়াক্টেন্স কি মেজার করে অ্যাকচুয়ালি না, ইট মেজার রিয়াক্টেন্স বিটুইন রিয়েল লোকেশন এন্ড পয়েন্ট অফ ফল্ট অকার্ড। অর্থাৎ যেখানে আমার রিয়াক্টেন্স রাখা আছে আর যেখানে ফল্ট হচ্ছে, তো এই দুটোর মাঝখানে, অর্থাৎ ধরো আমার এখান থেকে এতটা ট্রান্সমিশন লাইনটা, বোর্ডটার যে লেন্থটা আছে সেটা ট্রান্সমিশন লাইন। তো এই ট্রান্সমিশন লাইনটা যখন মেন লাইনটা যখন ফল্ট আকার হয়নি, তখন একটা প্রিসেট ভ্যালু আছে। অর্থাৎ নর্মাল কন্ডিশনে কি হবে, আমার রিয়াক্টেন্স অর্থাৎ লাইনের রিয়াক্টেন্সের একটা প্রিসেট ভ্যালু থাকবে, কিংবা প্রিডিফাইন্ড ভ্যালু থাকবে, প্রিডিফাইন্ড প্রিসেট ভ্যালু আর প্রিডিফাইন্ড ভ্যালু থাকবে, কার রিয়াক্টেন্সের ভ্যালু কিন্তু থাকবে। তো রিলে কখন কাজ করবে, যদি ফল্ট হয় তখন রিলে দেখবে ওর মধ্যে দিয়ে মিনিমাম কত ফল্ট কারেন্ট হচ্ছে, যার জন্য রিলে অপারেট করে। তা এই রিলেটা কি মেজার করবে না, এই রিলেটা কি মেজার করবে না, ধরো এরকম জায়গায় এই রোড গোটা এখানটায় ধরো সামথিং, ধরো এইটা হচ্ছে আমার পুরো ট্রান্সমিশন লাইনটা, ঠিক আছে। এইখানে তোমার আছে রিয়াক্টেন্স রিলেটা, এখানে আছে আর এল রিয়াক্টেন্স রিলে। তো রিয়াক্টেন্স রিলে একটা থাকবে কি আসবে, এটা সিটি সিটিতে কারেন্ট নেবে, ঠিক আছে, আরটা থাকে পিটি। যাই হোক, তো ধরো এখানে ফল্ট হয়েছে, এখানে ফল্ট হয়েছে, আর তোমার প্রথমে মেন লাইনের যে রিয়াক্টেন্সটা মেজার ছিল, প্রিডিফাইন্ড ভ্যালু ছিল এ টু বি, তুমি এ থেকে বি এর টোটাল মেন লাইনে তুমি কিন্তু রিয়াক্টেন্স ভ্যালুটা জানো, যেটা হচ্ছে প্রিসেট ভ্যালু কিংবা হচ্ছে প্রি ডিফাইন্ড ভ্যালু, প্রি ডিফাইন্ড, অর্থাৎ ফল্টের আগে নর্মাল লাইনের রিয়াক্টেন্সের ভ্যালু তুমি জানো, ঠিক আছে। এখন এখানে রিলেটা আছে রিয়াক্টেন্স রিলে, এরকম জায়গায় ফল্ট হলো, তাহলে কি মেজার করবে না, ইট মেজার্ড রিল্যাক্টেন্স বিটুইন রিলে লোকেশন অ্যান্ড পয়েন্ট অফ ফল্ট অকার্ড। অর্থাৎ যেখানে ফল্ট হয়েছে এবং যেখানে রিলে আছে, ইন বিটুইন দিস টু পয়েন্ট কি করবে রিলেটা, তার রিয়াক্টেন্স মেজার করবে, এবং দেখবে সেই রিয়াক্টেন্সের ভ্যালুটা তার প্রিডিফাইন্ড ভ্যালু অর্থাৎ প্রিসেট ভ্যালু, যে ভ্যালুটা আমার নর্মালি ছিল উইদাউট ফল্ট কন্ডিশনে, যে লাইনের রিয়াক্টেন্স ভ্যালুটা ছিল, যদি দেখে রিলেটা যে তার রিয়াক্টেন্স ভ্যালুটা প্রিডিফাইন্ড বা প্রিসেট ভ্যালু থেকে কম হচ্ছে, তখনই একমাত্র এটা কিন্তু অপারেট করবে। যেমন দেখেছিলাম ইম্পিডেন্স রিলেতে, যে ইম্পিডেন্সটা মেজার করছিলাম, এটাও কোথায় করছিল ইম্পিডেন্সটা, যেখানে ফল্ট আকার হচ্ছে আর রিলে লোকেশন, ফল্ট এবং রিলের মাঝখানে যে ইম্পিডেন্সটা পাচ্ছিল, দেখা যাচ্ছিল যে সেই ইম্পিডেন্স যদি আমার প্রিডিফাইন্ড কিংবা প্রিসেট ভ্যালুর থেকে কম হয়, তখনই একমাত্র কি হবে, আমার রিলে অপারেট করবে। সেম ক্যাটাগরি হচ্ছে এখানে, এখানেও কি হচ্ছে, এখানেও তোমার প্রিডিফাইন্ড ভ্যালু একটা থাকবে এ টু বি এর মধ্যে। এবার যেটুকু জায়গায় ফল্ট হচ্ছে, ফল্ট এবং রিলে লোকেশন মাঝখানে যে রিয়াক্টেন্স থাকবে সেটা হচ্ছে এক্স এম, অর্থাৎ রিয়াক্টেন্স ভ্যালু মেজার্ড। যদি দেখা যায় যে মেজার্ড ভ্যালুটা আমার প্রিডিফাইন্ড ভ্যালুর থেকে কম হচ্ছে, তখন রিলে অপারেট করবে। আর তাহলে ফার্স্ট কন্ডিশন হচ্ছে এটাই, কি মেজার করে, ইট ইজ নট এফেক্টেড দ্য ভেরিয়েশন অফ রেজিস্ট্যান্স। যেহেতু শুধু রিয়াক্টেন্স আছে, তার মানে রেজিস্ট্যান্সের সঙ্গে কোনো গল্প নাই। অর্থাৎ সিস্টেমের রেজিস্ট্যান্স কি তার উপর ডিপেন্ড করে কিন্তু এই রিলেটা কাজ করবে না। সিস্টেমের রেজিস্ট্যান্স চেঞ্জ হোক কিংবা আর্কিং রেজিস্ট্যান্স, ফল্ট হলে কি হয়, আর্ক তৈরি হয়, আর্ক পাতা কি থাকে, রেজিস্ট্যান্স থাকে একটা। আমরা আগের দিন দেখেছিলাম পড়ার সময় যে রেজিস্ট্যান্স অফ আর্ক is depend of length of arc by conductivity of the arc
ইন্টু এরিয়া অফ দ্য আর্ক। তো এই আর্কিং রেজিস্ট্যান্সের উপর কিন্তু রিঅ্যাক্ট্যান্স রেটের কোনো কার্যপ্রণালী নির্ভর করে না। অর্থাৎ যেহেতু শুধু রিঅ্যাক্ট্যান্স প্রপার্টি আছে, তো আমরা শুধু এক্স ফ্যাক্টর নিয়ে কাজ করব, অনলি রিঅ্যাক্ট্যান্স প্রপার্টি নিয়ে কাজ করব, নট জেড, নট আর। ওই জন্য লিখেছে কি, ইট ইজ নট এফেক্টেড দ্য ভ্যারিয়েশন অফ রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স ভ্যারিয়েশন কি করলো লাইনের, তার উপর কিন্তু ডিপেন্ড করে আমাদের কিন্তু রিঅ্যাক্ট্যান্স রিলে কাজ করে না। সেই জন্যই তার পরের লাইন লিখে দিয়েছি, এই যে রিঅ্যাক্ট্যান্স রিলে পারফরমেন্সটা, এর পারফরমেন্সটা আনএফেক্টেড। এই যে কাজ করবে তার যে পারফরমেন্স রিলেটার, সেটা আনএফেক্টেড অন আর্কিং রেজিস্ট্যান্স ডিউরিং ফল্ট। ফল্ট হলে যে আর্কিং রেজিস্ট্যান্স আর্ক তৈরি হবে, সেই আর্কের রেজিস্ট্যান্স আছে, সেই আর্কের রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করে কিন্তু এর কোনো পারফরমেন্স আমার ডিপেন্ড করবে না। যেমন ইম্পিডেন্স ডায়াগ্রাম কি ছিল আমার ছিল শুধু হচ্ছে একটা সার্কেল। কেন সার্কেল পেয়েছিলাম? বিকজ রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্সের থেকে আমরা পাই কি অতিভুজ। অতিভুজটা কি অ্যাকচুয়ালি ইম্পিডেন্স বলি আমরা। আর এক্স প্লেন থেকে আমরা কি পাই অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স যদি থাকে এক্স অ্যাক্সিসে, রিঅ্যাক্ট্যান্স থাকে যদি ওয়াই অ্যাক্সিসে, আর এক্স এর যে অতিভুজটা হয় সেটা হচ্ছে ইম্পিডেন্স। এবং সেই ইম্পিডেন্সের ভ্যালুটা ধরেছিলাম জেড ইকুয়ালস টু কে, অর্থাৎ প্রিসেট ভ্যালু। সেইটাকে নিয়ে আমরা করেছিলাম যে সার্কেল। এখন দেখেছিলাম ইম্পিডেন্স রিলেতে যদি মেজার ইম্পিডেন্সটা আমার এই প্রিসেট ভ্যালু থেকে কম হয়, জেড ইকুয়ালস টু কে মানে রিলে অন ভার্জ কন্ডিশন, কোনো অপারেট করবে না এই কন্ডিশনে। ঠিক আছে, যদি দেখা যায় যে মেজার ভ্যালুটা আমার এই প্রিসেট ভ্যালু থেকে কম হচ্ছে, অর্থাৎ উইদিন সার্কেল, জেড এম মানে হচ্ছে মেজার ভ্যালু, অর্থাৎ মেজার ভ্যালুর মান যদি জেড এর থেকে কম হয়, তাহলে পয়েন্টটা কোথায় হবে? পয়েন্ট অবশ্যই হবে আমার উইদিন এ সার্কেল। যদি উইদিন সার্কেল যদি আমার কোনো ফল্ট হয়, তবে কিন্তু রিলে কাজ করবে। যদি আলাদা জায়গায় ফল্ট হয়, এরকম জায়গায় ফল্ট হয়, অর্থাৎ জোন চেঞ্জ হচ্ছে, তখন কিন্তু পার্টিকুলার ওই জোনের জন্য যেই রিলেটা থাকবে সেই কাজ করবে, বাইরের ফল্টে কিন্তু কাজ করবে না। বিকজ এইখানে ফল্ট হওয়া মানে মেজার ভ্যালু নট লেস দেন জেড, কন্ডিশন স্যাটিসফাই করছে না, ওই জন্য কাজ করবে না। হ্যাঁ, বাইরে ফল্ট হতে পারে, কিন্তু পার্টিকুলার এই রিলেটা কিন্তু কোনো কাজ করবে না। এর আমি কি বলেছিলাম, রিলে অলওয়েজ কাজ করবে, রিলে থাকতে হবে সিলেক্টিভিটি এন্ড ডিসক্রিমিনেশন। অর্থাৎ কোথায় ফল্ট হচ্ছে, প্লাস ফল্টটা আমার হয়েছে কিনা আদৌ, নাকি আমার হেলদি পার্টকেই আমি আইসোলেট করছি, এগুলো সিলেক্টিভিটি। আর ডিসক্রিমিনেশন কি আমার বুঝতে হবে কোন জোনে আছে, জোনটা ফ্যাক্টর করে যাচ্ছে। অর্থাৎ আমার জোনের বাইরে কোনো যদি কোনো আমার ফল্ট হয়, আমার জোনের বাইরে কোনো ফল্ট হচ্ছে, আমি সেই ফল্টটাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। অর্থাৎ ট্রান্সমিশন লাইনে কোনো ফল্ট হচ্ছে, আমি জেনারেটর টার্মিনালে গিয়ে আমি আমার আইসোলেট করে জেনারেটরকে আইসোলেট করে দিচ্ছি। এটা তো ঠিক জিনিস নয়, কারণ একটা জেনারেটর থেকে অনেকগুলো জায়গায় আমার লাইন ফেড হয়েছে। এবার কোনো একটা পার্টিকুলার লাইনে আমার যদি আমার ফল্ট হয়, তার জন্য কি আমি জেনারেটরকে আইসোলেট করে দেবো? তো জেনারেটর আইসোলেট করে দিলে কি হবে? টোটাল সিস্টেমটাই আমার ক্লাস করে যাবে। ওই জন্য এই জোনের জন্য যে রিলেটা কার্যপ্রণালী কাজ করবে, সে একমাত্র কাজ করবে। অর্থাৎ যদি জেড এম এর ভ্যালুটা লেস দেন জেড হয়, উইদিন সার্কেল যদি কোনো ফল্ট হয়, দেন উইল অপারেট, আদারওয়াইজ করবে না। বাইরে যদি কোনো ফল্ট হয়, তার জন্য যে ওই জোনের জন্য যে আছে রিলে সে কাজ করবে, এ করবে না। তেমনি হচ্ছে এইটাই। ওই জন্য ইম্পিডেন্স রিলে যেহেতু আমরা জেড পেয়েছিলাম, অতিভুজ আকারে জেডটা পেয়েছিলাম, তাকে ধরে আমরা সার্কেল করেছিলাম। অর্থাৎ ইম্পিডেন্স রিলের ক্যারেক্টারিস্টিক ডায়াগ্রাম ছিল আর এক্স, একটা সার্কেল। কিন্তু এখানে শুধু রিঅ্যাক্ট্যান্স আছে এক্স, অর্থাৎ ইম্পিডেন্সের কোনো গল্প নাই। তার জন্য কি হয়, ঠিক আছে, সো ক্যারেক্টারিস্টিক্স অন RX ডায়াগ্রাম ইজ প্যারালাল টু এক্স অ্যাক্সিস। অর্থাৎ এক্স অ্যাক্সিসের প্যারালাল কিন্তু এর ডায়াগ্রামটা আসবে, এবং সেটা কেমন হবে? স্ট্রেট লাইন হবে, এবং সেটা হবে স্ট্রেট লাইন। ইম্পিডেন্স যেমন ছিল হচ্ছে RX ডায়াগ্রাম নির্ভর করেছিল আর এবং এক্স এর মানের উপর ডিপেন্ড করে জেড পেয়েছিলাম, সেই জেড কে কভার আপ করেছিলাম হচ্ছে ইম্পিডেন্স সার্কেল ছিল। কিন্তু এর হচ্ছে কি, এর RX ডায়াগ্রামটা হবে প্যারালাল, এক্স অ্যাক্সিসের প্যারালাল হবে এবং স্ট্রেট লাইন হবে। আমি আগলে বুঝতে পারবে। তো ইউনিভার্সাল টর্ক ইকুয়েশন তোমরা জানি কি? ইউনিভার্সাল টর্ক ইকুয়েশন একবার লিখে দিচ্ছি আমি, মনে করে দেখো। আমি রিঅ্যাক্ট্যান্স রিলেটাকে আমি এখানে মুছছি এখান থেকে, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। ইউনিভার্সাল টর্ক ইকুয়েশন কেমন ছিল? ইউনিভার্সাল টর্ক ইকুয়েশন ছিল টি ইকুয়ালস টু ছিল k1 i স্কয়ার প্লাস k2 v স্কয়ার প্লাস k3 vi cos থিটা মাইনাস টাউ মাইনাস k4। এই k4টা হচ্ছে স্প্রিং এর জন্য যে রিস্ট্রেনিং ফোর্স দেবে। এটা হচ্ছে ইউনিভার্সাল টর্ক ইকুয়েশন। তো আমরা যখন করেছিলাম হচ্ছে ইম্পিডেন্স রিলে, তখন দেখো এটা নিয়েছিলাম, অর্থাৎ k1 i স্কয়ার আর kv স্কয়ার নিয়েছিলাম। ঠিক আছে, যেখানে এটা ছিল অপারেটিং টর্ক। অর্থাৎ যদি বলা হয় এইটা হচ্ছে ওভার কারেন্ট রিলের জন্য, আমি আগের দিনে বলেছি আবার বলছি, এটা ওভার কারেন্ট রিলের জন্য, এইটা হচ্ছে ওভার ভোল্টেজের জন্য, এইটা হচ্ছে ডিরেকশনাল রিলের জন্য। ডিরেকশনাল রিলে মানে হচ্ছে তোমার পাওয়ার ফ্লো কোন দিকে করছে তার উপর ডিপেন্ড করে। অর্থাৎ ফল্ট হচ্ছে, ফল্টের কারেন্ট কোন দিকে ফ্লো করছে তার উপর। ধরো ফল্ট কারেন্ট যদি আমার নর্মালি যে কারেন্টটা ফ্লো করছে উইদাউট ফল্ট, কোনো কারেন্ট যখন উইদিন ফল্ট পাওয়ার কিংবা কারেন্ট যেদিকে ফ্লো করছে সেদিকে আমার কোনো রিলে অপারেট করবে না, নন ডিরেকশন রিলে। যদি দেখা যায় যে আমার কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ কারেন্টের ডিরেকশনটা ধরো আমার কারেন্ট ফ্লো করছিল এদিকে নর্মালে, ফল্টটা করছে উল্টো দিকে, তার মানে কি আমার ডিরেকশন অফ ফল্ট এদিকে হচ্ছে, সেইখানে আমি লাগাবো হচ্ছে ডিরেকশন রিলে। ঠিক আছে, আর নন ডিরেকশন মানে হচ্ছে
মানে ডিরেকশন রিলে কখন কাজ করবে, যখন দেখা যাবে যে ফল্ট কারেন্টের ডিরেকশন কিংবা ফল্টের জন্য পাওয়ার ফ্লো ডিরেকশনটা রিভার্স হচ্ছে। নর্মাল ধরো লেফট টু রাইট আমার পাওয়ার ফ্লো করছে, কোনো কোনো লাইনে ফল্ট হচ্ছে, দেখা যাচ্ছে লোডে আমার ঢুকছে কি উল্টো দিকে, মানে নর্মাল দিকে ফ্লো করছিল পাওয়ার, যদি অপোজিট দিকে ফ্লো করে তাহলে ওইখানে অপোজিট দিকে ফ্লো দিকে করছে সেইখানে লাগাবো হচ্ছে ডিরেকশন রিলে। অর্থাৎ ডিরেকশন রিলে টোটাল ডিপেন্ডস অন ডিরেকশন অফ ফল্ট কারেন্ট ফ্লো আর ডিরেকশন অফ পাওয়ার ফ্লো, কোন দিকে পাওয়ার ফ্লো করছে। নর্মাল যদি আমার একই দিকে ফ্লো করে, ধরো ফল্ট হয়েছে লোডে একটা ফল্ট, আমি যখন পরবর্তী ডিরেকশন নিলে তখন বলে দেবো জিনিসটা কি, কিন্তু ডিরেকশন নিলে মাথায় রাখবে যে কোনো যদি নর্মাল যে ডিরেকশনে আমার পাওয়ার ফ্লো হচ্ছিল, যদি দেখা যায় যে ফল্ট হওয়ার পরে আমার পাওয়ার ফ্লো ডিরেকশনটা পার্টিকুলার লোডে দেখছি চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেখানে আমরা লাগাবো যে ডিরেকশন রিলে। আদারওয়াইজ যেখানে আমরা নর্মাল পাওয়ার ফ্লো করছিল সেখানে লাগাবো হচ্ছে আমরা কি নন ডিরেকশন রিলে। অ্যাকচুয়ালি নন ডিরেকশন রিলে হচ্ছে খুব এক্সপেন্সিভ কম, মানে কস্ট কম, কিন্তু ডিরেকশন রিলে হচ্ছে কস্ট বেশি। ওই জন্য ডিরেকশন রিলে তখনই অপারেট করবে যদি দেখা যায় যে ফল্ট হওয়ার পরে আমার পাওয়ার ফ্লো ডিরেকশনটা নর্মাল ডিরেকশন থেকে উল্টো দিকে চেঞ্জ হয়ে যাচ্ছে, রিভার্স ডিরেকশন হচ্ছে, তখনই ডিরেকশন রিলে কাজ করবে। তখন বুঝতে পারছে রিলে যে আমার তো নর্মাল কারেন্ট ফ্লো করছিল লেফট টু রাইট, এখন নিশ্চয়ই আমার কারেন্ট উল্টো দিকে ফ্লো করছে, মানে নিশ্চয়ই কোথাও ফল্ট হয়েছে, তখন রিলে টিপ করবে। অর্থাৎ ধরো একটা লোড আছে, লোডে নর্মাল এই দিক থেকে ফ্লো করছিল, এবার ফল্ট হয়েছে, দেখা যাচ্ছে আমার উল্টো দিক থেকে ফ্লো করছে লোডে, ঠিক আছে, ডিরেকশন অফ কারেন্ট আমার রিভার্স হয়ে গেছে, তখন রিলে সেন্স করবে যে আমার দিকে উল্টো দিক থেকে পাওয়ার ফ্লো করছে কিংবা ফল্ট কারেন্ট ফ্লো করছে, তার মানে নিশ্চয়ই এখানে ফল্ট হয়েছে, তখন রিলে কিন্তু ডিরেকশন রিলে কাজ করবে। অর্থাৎ সেই ডিরেকশনে কাজ করবে ডিরেকশনে আমার ফল্ট কারেন্টটা ফ্লো করছে। তো যখন ডিরেকশন রিলে আসবো সেটা নিয়ে আলোচনা করব। তো আরএক্স ডায়াগ্রাম কেমন হবে রিঅ্যাকট্যান্স রিলের, নরমাল হচ্ছে এক্স এক্স এ প্যারালাল এবং স্ট্রেট লাইন আমি আঁকছি। তো এইখানে দেখো টর্ক ইকুয়েশন কি, এটা অপারেটিং টর্ক আর এ দেবে যে ডিস্টার্টিং টর্ক, এই ডিরেকশন রিলেটা অ্যাকচুয়ালি দেবে কি ডিস্টার্টিং টর্ক দেবে, ঠিক আছে। এই টাওটাকে বলেছিলাম, থিটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ এন্ড কারেন্ট, টাও হচ্ছে কি একটা হচ্ছে প্যারামিটার, যেটা রিলে যখন কনস্ট্রাকশন করা হয় তখন টাও এর উপর ডিপেন্ড করে করা হয়। যেমন তো তোমার ডিরেকশন রিলেতে পড়বে 30 ডিগ্রি কানেকশন, 90 ডিগ্রি কানেকশন পড়বে, অর্থাৎ টাও এর মান টর্ক অ্যাঙ্গেল চেঞ্জ করে, অর্থাৎ টর্ক অ্যাঙ্গেলটাকে আমরা ডিফারেন্ট তৈরি করে কোন সময় টর্ক অ্যাঙ্গেল 30 ডিগ্রি, কোন সময় 60 ডিগ্রি, কোন সময় 90 ডিগ্রি, এই তিনটে কানেকশন আছে। তো 30, 60, 90 এই তিনটে টর্ক অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে আমরা ডিরেকশন রিলেকে তৈরি করি। অর্থাৎ আমার ডিরেকশন রিলে কোন দিয়ে কাজ করবে, কখন টর্ক অ্যাঙ্গেল আমার 90 ডিগ্রি হলে কি হবে, 60 হলে কি হবে, 30 হলে কি হবে, তার উপর ডিপেন্ড করে আমাদের তৈরি করা হয় ডিরেকশন রিলে। তিনটে কানেকশন আছে আমাদের ছোট ছোট, ঠিক আছে। তো এইখানে কি দেখাচ্ছে টর্ক ইকুয়েশন কি দেখাচ্ছে না k1i², অর্থাৎ এটা অপারেটিং টর্ক, এ আমাকে অপারেট করতে সাহায্য করবে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার রিস্ট্রেনিং টর্ক, এটা হচ্ছে আমার রিস্ট্রেনিং টর্ক, আর এটা কি আমার k4 স্প্রিং কনস্ট্যান্ট। তো রিঅ্যাকট্যান্স রিলেতে বলা হয় কি টাউ যেটা থাকে, টর্ক অ্যাঙ্গেল যেটা থাকে সেটা অলরেডি প্রিসেট থাকে 90 ডিগ্রিতে। বাবা বলছি টর্ক অ্যাঙ্গেলটা অলরেডি সেট থাকে 90 ডিগ্রিতে সেট করা থাকে পার্টিকুলার রিঅ্যাকট্যান্স রিলের জন্য। পার্টিকুলার রিঅ্যাকট্যান্স রিলের জন্য আমাদের টর্ক অ্যাঙ্গেল যেটা থাকে সেটা আমাদের কি থাকে, আমাদের 90 ডিগ্রিতে আমার থাকে হচ্ছে ফিক্সড করা সেট। এটা হচ্ছে নন ডিরেকশন রিলে, অর্থাৎ পাওয়ার কোন দিয়ে ফ্লো করছে কিংবা না করছে তারপর কিন্তু এ দেখবে না, ঠিক আছে। ফরওয়ার্ড ডিরেকশনে কারেন্ট ফ্লো করছে না রিভার্স ডিরেকশন করছে তার উপরে ডিপেন্ড করবে না। অর্থাৎ এ হচ্ছে নন ডিরেকশন রিলে, অর্থাৎ ওই রিলের মধ্যে আমার পাওয়ার ফ্লোর ডিরেকশন রিভার্স আসছে না সেম দিকে ফ্লো করছে, ফল্ট কোন দিকে হয়েছে, আমার ফরওয়ার্ড ডিরেকশনে ফল্ট হয়েছে না রিভার্স ডিরেকশনে ফল্ট হয়েছে, তার উপর কিন্তু এই রিলে কাজ করবে না। এই রিলে কাজ করবে হচ্ছে যখন আমার মেজার্ড রিঅ্যাকট্যান্স ইজ লেস দ্যান হয়ে যাবে আমার প্রি ডিফাইন্ড ভ্যালু অফ সেট, রিঅ্যাকট্যান্স যেটা আমার সেট করা থাকবে তার থেকে যদি আমার হচ্ছে মেজার ভ্যালু রিঅ্যাকট্যান্স দেখা যায় লাইনের যে কম হচ্ছে, তার মানে বুঝতে পারছো রিঅ্যাকট্যান্স কম মানে কারেন্ট বাড়ছে, কারেন্ট বাড়া মানে যে ফল্ট কন্ডিশন, তখন রিলে কিন্তু টিপ করবে। যেমন ইম্পিডেন্স রিলেতে ইম্পিডেন্স ফল করছে কেন, বিকজ জেড ইকুয়ালস টু কি ভি বাই আই, জেড ইকুয়ালস টু ইউ নো দ্যাট ভি বাই আই। তো নর্মাল যেটা সেট ভ্যালু ছিল সেটা হচ্ছে জেড ভ্যালু, জেড সেট, জেড এস, আর মেজার কি মেজার ভ্যালু হচ্ছে জেড এম। যদি জেড এম জেড এস এর থেকে কম হয় তখনই আমার কাজ করবে। জেড এম কেন কম হচ্ছে, কেন কম হবে, ফল্ট হলেই, কারণ জেড এম এর ভ্যালু কখন কমবে, যখন কারেন্ট বাড়বে। অর্থাৎ ফল্ট কারেন্ট যদি বাড়ে তখনই আমার ইম্পিডেন্স ফল করে, আর ইম্পিডেন্স যদি তার প্রিসেট থেকে ফল করে তখন রিলেকে বুঝবে আচ্ছা আমার লাইনে তো নর্মাল ইম্পিডেন্স ছিল জেড এস, জেড এম কমছে মানে নিশ্চয়ই আমার কারেন্ট বাড়ছে, নিশ্চয়ই আমার কারেন্ট বাড়ছে, ভোল্টেজ ডিপ করছে মানে ফল্ট এসছে কোথাও, তখনই একমাত্র কিন্তু রিলে অপারেট করবে। তো সেরকম হচ্ছে এখানে হচ্ছে লাইনে যে প্রিসেট রিঅ্যাকট্যান্স থাকবে তার থেকে মেজার রিঅ্যাকট্যান্স যদি কমে যায় তখনই কিন্তু একমাত্র কি হবে, তখনই একমাত্র আমাদের কাজ করবে কে, আমাদের রিঅ্যাকট্যান্স রিলে কিন্তু কাজ করবে, তারা কিন্তু কাজ করবে না। তো আমরা এতটুকু জানতে পারলাম যে রিঅ্যাকট্যান্স রিলে কি, ইট ইজ এ মেজার রিঅ্যাকট্যান্স বিটুইন রিয়েল লোকেশন এন্ড ফল্ট যেখানে অকার্ড হচ্ছে। ইট ইজ নট এফেক্টেড বাই ভেরিয়েশন রেজিস্ট্যান্সের সম্পর্ক নাই, বিকজ শুধু রিঅ্যাকট্যান্স রিলে এক্স ফ্যাক্টর কাজ করবে, কিচ্ছু না। পারফরম্যান্স রিমেন আনএফেক্টেড অন আর্কিং রেজিস্ট্যান্স,
ডিউরিং ফল্টের সময় যে আর্ক তৈরি হচ্ছে, আর্কের যে রেজিস্ট্যান্স তার উপর কোনো দায়িত্ব নাই, কোনো ডিপেন্ড করবে না। ক্যারেক্টারিস্টিক কার্ভটা সার্কেল নয়, এটা কি এক্স অ্যাক্সিস সঙ্গে প্যারালাল হবে এবং সেটা হবে স্ট্রেট লাইন। আর টর্ক ইকুয়েশনটা কি, এটা হচ্ছে রিঅ্যাকট্যান্স এর টর্ক ইকুয়েশন। যেমন ইম্পিডেন্স ছিল, এইটা ছিল অপারেটিং টর্ক, এটা ছিল রিস্ট্রেনিং টর্ক, অর্থাৎ ভোল্টেজ প্রডিউস করেছিল কি ওখানে রিস্ট্রেনিং টর্ক, আর কারেন্ট প্রডিউস করেছিল অপারেটিং টর্ক। তাহলে তখন দেখেছিলাম কি কখন আমার কাজ করবে, যখন k1i স্কয়ার ইজ গ্রেটার দেন হবে kv স্কয়ার, অর্থাৎ অপারেটিং টর্ক যদি রিস্ট্রেনিং টর্ক থেকে বেশি হয় তখনই একমাত্র রিলে অপারেট করবে। স্বাভাবিক, অপারেটিং টর্ক যদি আমার ডিস্টেন্স থেকে কমে যায় তাহলে রিলে অপারেট করবে না। অর্থাৎ অপারেটিং টর্ককে অলওয়েজ হাই হতে হবে রিগার্ডিং কার থেকে, না হচ্ছে আমার রিস্ট্রেনিং টর্কের থেকে। তো এইখানে টর্ক ইকুয়েশনে কি এখানে দেখতে পাচ্ছি যে k1i স্কয়ার হচ্ছে আমার কি আমার অপারেটিং টর্ক, আর এই পার্টটা হচ্ছে রিস্ট্রেনিং টর্ক, ঠিক আছে। তো এখন কখন রিলে অপারেট করবে, অবভিয়াসলি অপারেটিং টর্কে বেশি হতে হবে কার থেকে, রিস্ট্রেনিং টর্কের থেকে। তো আমরা সেই সূত্রটা ধরে এগোবো এবং তৈরি করবো ইকুয়েশনটা যে আলটিমেটলি কখন আমার গল্পটা আসছে, তো সেটা দেখা যাক কি করে আসছে। আচ্ছা, তো কখন আমাদের অপারেট করবে দেখো আমি লিখে দিয়েছি, রিলে অপারেট হোয়েন অপারেটিং টর্ক ইজ পজিটিভ, পজিটিভ হতেই হবে মানটা, দ্যাট ইজ অপারেটিং টর্ক ইজ গ্রেটার দ্যান রিস্ট্রেনিং টর্ক। অর্থাৎ যখন অপারেটিং টর্ক রিস্ট্রেনিং টর্কের থেকে বেশি হবে তখনই একমাত্র কি হবে আমার রিঅ্যাকট্যান্স রিলে অপারেট করবে। তো আমার এটা ছিল হচ্ছে ইকুয়েশন কি ছিল, ইকুয়েশন ছিল হচ্ছে জেনারেলাইজেশন টর্ক ইকুয়েশন ছিল টি ইকুয়ালস টু ছিল আমার পার্টিকুলার এর জন্য যেটা ছিল রিঅ্যাকট্যান্স রিলের জন্য i k1i স্কয়ার প্লাস k3, এটা মাইনাস নেটওয়ার্ক। তো নেটওয়ার্ক কি হবে, নেটওয়ার্ক হচ্ছে অপারেটিং মাইনাস রিস্ট্রেনিং, অপারেটিং এটা অপারেটিং, নেটওয়ার্ক মানে হচ্ছে নেটওয়ার্ক কি অপারেটিং টর্ক কত আর মাইনাস রিস্ট্রেনিং টর্ক কত, সেটা নেটওয়ার্ক। তা নেটওয়ার্ক কি আসবে k1i স্কয়ার মাইনাস k3 vi cos থিটা মাইনাস টাউ মাইনাস পিং এর জন্য k4, সেটাই নিয়েছি আমরা। তো এইটা হচ্ছে আমার অপারেটিং টর্ক, এটা হচ্ছে টি অপারেটিং আর এটা হচ্ছে টি রিস্ট্রেনিং, ঠিক আছে। আর এটা ছিল স্প্রিং এর জন্য, যেহেতু খুব কম আর নেগলেক্ট করতে পারি। তো এখানে আমাকে যদি এই শর্তটাকে ফুলফিল করতে হয়, অর্থাৎ অপারেটিং টর্ক যদি গ্রেটার দ্যান করতে হয় রিস্ট্রেনিং টর্ক, দেন রিলে অপারেট করবে। রিলে কখন করবে, যখন অপারেটিং টর্ক ইজ গ্রেটার দ্যান হবে রিস্ট্রেনিং টর্ক। তো অপারেটিং টর্ক হচ্ছে এইটা, গ্রেটার দ্যান হচ্ছে রিস্ট্রেনিং টর্ক মাইনাস k4, তা k4 রিলেট করে দিয়েছি। তাহলে k1 থেকে k3 কে নিচে নিয়ে এসেছি, i স্কয়ার দিয়ে ভাগ করলাম নিচ গোটাকে। অলরেডি কি ছিল, টাও অলরেডি সেট ছিল 90 ডিগ্রিতে, ওই জন্য টাইয়ের জায়গায় 90 ডিগ্রি বসিয়ে দিয়েছি। তাহলে k1 বাই k3, এখানে i ছিল, i স্কয়ার ছিল, স্কয়ার আইটা কেটে গেল। তাহলে k1 বাই k3 v বাই i, বাকি cos থিটা বাই 90 ডিগ্রি, টাওয়ের জায়গায় অলরেডি সেট 90 ডিগ্রি বসিয়ে দিয়েছি বা টর্ক অ্যাঙ্গেল। তাহলে k1 বাই k3 v বাই i মানে z cos থিটা বাই 90 মানে হচ্ছে sin থিটা, লিখে দিলাম। এদিকে রিভার্স করছি, তাহলে z sin থিটা দেখলে লেস দ্যান হয়ে গেল k1 বাই k3 বা z sin থিটা মানে হচ্ছে x। তাহলে দেখো মেজার্ড ভ্যালু অফ রিঅ্যাকট্যান্স যদি আমার কনস্ট্যান্ট ভ্যালু, অর্থাৎ এই k1 বাই k3 মানে কি আমার প্রি ডিফাইন্ড ভ্যালু, k1 বাই k3 মানে হচ্ছে প্রি ডিফাইন্ড রিঅ্যাকট্যান্স ভ্যালু অফ লাইন। তাহলে শর্ত মিলে গেছে, অর্থাৎ মেজার রিঅ্যাকট্যান্স xm যদি লেস দেন হয় k1 বাই k3, অর্থাৎ p ডিফাইন্ড ভ্যালু যদি কম হয় তখন রিলে অপারেট করবে। তো z ফাই sin ফাই থেকে আমরা x কেন লিখতে পারছি, দেখো কোথা থেকে আসছে নরমাল, দেখো এটা হচ্ছে আমার r রেজিস্ট্যান্স থাকে x অ্যাক্সিসে, রিঅ্যাকট্যান্স y অ্যাক্সিসে, এইটা হচ্ছে আমার z, এটা হচ্ছে আমার থিটা। তাহলে এখানে যদি আমরা sin থিটা অ্যাপ্লাই করি ইকুয়েশনে, sin থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব কোনটা এইটা, অতিভুজ z, তাহলে x বাই z, অতএব x ইকুয়ালস টু কি আসছে z অফ sin থিটা, অর্থাৎ z sin থিটা মানে ইম্পিডেন্সের sin থিটা অ্যাঙ্গেল মানে হচ্ছে কি আমার x, আর x অতিভুজ, তাহলে sin থিটা করলে কি হবে, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, তাহলে sin থিটা মানে লম্ব বাই অতিভুজ, লম্বকে x অতিভুজ z, আমার লাগবে কি x লাগবে, x ইকুয়ালস টু z sin থিটা, ওই জন্য z sin থিটা লিখেছি আমরা x। এটা কি মেজার ভ্যালু, এই মেজার ভ্যালু যদি আমার কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটা মানে কি k ধরে নাও, তুমি ডাইরেক্ট ধরে নাও যে মেজার রিঅ্যাকট্যান্স ইজ লেস দেন k, অর্থাৎ k1 বাই k3 ধরছি আমি, ডাইরেক্ট k ধরছি। তাহলে kটা কি, kটা হচ্ছে আমার এই k ইকুয়ালস টু k1 বাই k3 হচ্ছে প্রি ডিফাইন্ড ভ্যালু রিঅ্যাকট্যান্স, যখন ফল্ট হয়নি সেই সময় আমার হচ্ছে লাইনে নেওয়া রিঅ্যাকট্যান্স, সেটা যদি আমার মেজার থেকে কম হয়ে যায় তখনই কি হবে আমার রিলে অপারেট করবে। তাহলে আবার আরএক্স ডায়াগ্রাম কেমন হবে, এবার আমরা করব আরএক্স ডায়াগ্রাম। আমি আগে বলেছি আরএক্স ডায়াগ্রাম কেমন হবে, নট এ সার্কেল, কি হবে প্যারালাল টু এক্স অ্যাক্সিস, কিচ্ছু নাই, প্যারালাল টু হবে এক্স অ্যাক্সিস,
কোনো অসুবিধা নাই। তাহলে ছবিটা এঁকে নেওয়া যাক। দেখো এই হচ্ছে আর, এই হচ্ছে এক্স। তাহলে কি হবে, প্যারালাল টু হবে কার, এক্স অ্যাক্সিসের, এক্স অ্যাক্সিসের প্যারালাল এবং স্ট্রেট লাইন। এইটা হয়ে গেল আমার, এই পার্টটা হচ্ছে আমার, এটা কি, এটাই হচ্ছে আমার রিলের অপারেটিং জোন, এটা হচ্ছে রিলেটিভ করবে, অর্থাৎ এখান থেকে এই ভ্যালুটাই হচ্ছে কি আমার প্রিডিফাইন্ড ভ্যালু, দ্যাট ইজ k1 বাই k3 ইকুয়ালস টু k, অর্থাৎ প্রিডিফাইন্ড ভ্যালু। এখন যদি মেজার্ড ভ্যালু xm ইজ লেস দ্যান হয়ে যায় k1 বাই k3, অর্থাৎ যদি রিঅ্যাকট্যান্স ভ্যালুটা ইন বিটুইন দিস রিজিয়নে থাকে, এই রিজিয়নে ফল্ট যদি এখানে হয়, তখনই একমাত্র কি হবে আমার রিলে ট্রিপ করবে। লিখে দেবো রিলে ট্রিপ, রিলে ট্রিপ করবে। এটা মাইনাস এক্স, এটা মাইনাস আর, আর বিয়ন্ড দিয়ে যদি এক্স যদি ফল্ট মানে এরকম জায়গা হয়েছে, তাহলে এখানে যদি ফল্ট হয় তার ভ্যালু কি আমার কে থেকে কম, কে থেকে কম হলে কি হবে, এই স্ট্রেট লাইন নিচে আসবে, অর্থাৎ এই রিজনের মধ্যে পড়তে হবে। এই রিজনের মধ্যে পড়লে আমার কিন্তু আমার রিলেটিভ পড়বে। আর যদি ফল্ট আমার এরকম জায়গায় ফল্ট হয়, তাহলে সেটা কি আমার রিজনের আন্ডারে পড়ছে না, বরঞ্চ এর থেকে বেশি হয়ে যাচ্ছে। মেজার হলে কি হচ্ছে, এর থেকে বেশি। তাহলে কি হবে, এখানে কোনো রিলে ব্লক করবে, রিলে নট ট্রিপ অর ব্লক। তাহলে এইখানে যদি ফল্ট হলে কে কাজ করবে, সেই রিজনের জন্য যে আছে, সেই রিজনের জন্য যে আছে, অর্থাৎ রিলে নট ট্রিপ ব্লক করবে কেন, বিকজ এখানে যে ফল্টটা হবে সেটা কখনোই কিন্তু এই শর্তকে ফুলফিল করছে না। এই শর্তকে ফুলফিল করতে হলে করতে আমাকে রিঅ্যাকট্যান্সের মানটা উইদিন দিস রিজন আসতে হবে। বাট হিয়ার উই সি দ্যাট দ্য ফল্ট অকার্ড বিয়ন্ড দ্য কে রিজিয়ন। ঠিক আছে, কিন্তু দেখা যায় মাঝে মাঝে দেখা যায় যে এই দিকটা হচ্ছে ফরওয়ার্ড ডিরেকশন, পজিটিভ, তো এক্স এর দিক মানটা কি, এক্স এর দিকটা হচ্ছে পজিটিভ ভ্যালু সব, অর্থাৎ এটা হচ্ছে ফরওয়ার্ড ডিরেকশন, এটা হচ্ছে বলতে পারবো আমরা ফরওয়ার্ড ডিরেকশন। তাহলে রিভার্স ডিরেকশন কোনটা হবে, অবভিয়াসলি ফল যে নেগেটিভ পাশে আছে, এটা হচ্ছে আমার রিভার্স ডিরেকশন। মাঝে মাঝে দেখা যায় যে কখনো কখনো যদি ফল্ট যখন রিভার্স ডিরেকশনে আসে, এরকম জায়গাতে হয় ফল্ট, ঠিক আছে, তখন ওইটা কিন্তু অপারেট কোড করে যায়। ঠিক আছে, ওই জন্য যদি কোনো কারণে ফল্ট রিভার্স ডিরেকশনে আসে, তখন কি করতে হয়, রিঅ্যাকট্যান্স রিলের সঙ্গে হোয়েন ফল্ট অকার, লিখে দিচ্ছি হোয়েন ফল্ট অকার্ড ইন reverse direction, then a direction relay, a directional relay attached with reactance relay. ফল্ট ডিরেকশন মানে যখন ফল্ট হচ্ছে পজিটিভ ডিরেকশনে, আর নেগেটিভ ডিরেকশনে ফল্ট মানে হচ্ছে কি রিভার্স ডিরেকশন। ফল্ট দেখানো হতে পারতো, এটা তো ফরওয়ার্ড ডিরেকশন, এটা তো ফরওয়ার্ড ডিরেকশন, ফল্ট দেখানো হতে পারতো রিভার্স ডিরেকশনে। তো রিভার্স ডিরেকশন যদি ফল্ট হয়, তখন বলা হয় কি, একটা আমাকে রিঅ্যাকট্যান্স দিলে আর নন ডিরেকশন দিলে, ঠিক আছে, মানে ক্যারেক্টারিস্টিক রিঅ্যাকট্যান্স দিলে কি, আর ডায়াগ্রাম দেখতে পাচ্ছি আমরা কি স্ট্রেট লাইন টু অপারেট when the measure value reactance less than the predefined value of k, অর্থাৎ রিঅ্যাকট্যান্স ভ্যালু যদি আমার predefined value of k থেকে কম হয় তখনই কাজ করবে। এবার বলছে কখনো বলা যায় নেগেটিভ ভ্যালু এক্স মিন্স, ধরো কোনো এক্স এর ভ্যালু বলেছে নেগেটিভে, এক্স এর মানটা বেরোচ্ছে নেগেটিভ, নেগেটিভ মানে কোনটা, এই সাইডে। যদি এক্স এর মানটা কোনো কারণে নেগেটিভ বেরোতেই পারে, পজিটিভ বেরোলে তো ফরওয়ার্ড ডিরেকশন হয়ে গেল। যদি এক্স এর মানটা বেরো নেগেটিভ, তাহলে কি হবে, এইদিকে মাইনাস এক্স মানে হচ্ছে পজিটিভ এক্স মানে মাইনাস এক্স, এদিকটা রিভার্স ডিরেকশনে আসছে। তো এই রিভার্স ডিরেকশন যদি আমার হয়, অর্থাৎ ফল্ট হচ্ছে বিহাইন্ড দ্য রিলে লোকেশন, রিলে আছে এইখানে, রিলে আছে এইখানে, রিলে লোকেশনটা এইখানে, কিন্তু ফল্ট হচ্ছে কোথায়, পিছনে বিহাইন্ডে, ফরওয়ার্ডে নয়। অর্থাৎ যদি কোনো কারণে এক্স এর মানটা নেগেটিভ হয়, তার মানে কি বুঝবো, ফলটা নিশ্চয়ই আমার কোথায় হয়েছে, বিহাইন্ড, পিছনে হয়েছে, রিলের পিছনে, উপরের দিকে হয়নি। তো এইরকম যদি ফল্ট হয়, ঠিক আছে, তখন করতে হয় একটা ডিরেকশনাল ইউনিট আমাকে চুজ করে নিতে হয়। তার মানে কি, ফল্ট হচ্ছে নর্মাল আমার রিঅ্যাকট্যান্সে কাজ করে ফরওয়ার্ড ডিরেকশনে, কিন্তু ফল্ট হচ্ছে কোন দিকে, রিভার্স ডিরেকশনে, মানে বিহাইন্ডে হচ্ছে। তার মানে আমার ডিরেকশন চেঞ্জ করছে, ডিরেকশন চেঞ্জ করলে আমাকে বুঝতে হবে।
তার জন্য আমি করতে হয় আমাকে একটা ডিরেকশনাল ইউনিট আমার লাগিয়ে দিতে হয়। অর্থাৎ তখন দিলে বুঝে যাবে ডিরেকশনাল ইউনিট তখন সেন্স করবে যে একটা ফল্ট আসছে, সেটা কিন্তু রিঅ্যাকট্যান্স রিলেকে বোঝাবে যে তোমার ফল্টটা হচ্ছে বিহাইন্ডে, অর্থাৎ রিভার্স ডিরেকশনে ফল্ট হচ্ছে, তাহলে আমি ট্রিপ করাচ্ছি, তখন ডিরেকশনাল ট্রিপ করাবো ওটাকে। ঠিক আছে, এটা জাস্ট মনে রাখার জন্য, এগুলো যখন গভর্নমেন্ট প্রিপারেশন তখন ভাবা যাবে। তো যদি রিঅ্যাকট্যান্স লিখতে আসে, যা যা বলে লেখানো আছে, এক্স ডায়াগ্রাম যা যা বললাম প্রুভমেন্ট করে রিলে ট্রিপ করানো থেকে শুরু করে লিখে দেবে, এই পরীক্ষার আসতে পারে। তো এটা হচ্ছে রিঅ্যাকট্যান্স রিলের গল্প, এটা হচ্ছে মেন। ঠিক আছে, তো রিঅ্যাকট্যান্স রিলেটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমার ইউজ করা হয় শর্ট ট্রান্সমিশন লাইনে। ঠিক আছে, শর্ট ট্রান্সমিশন লাইন ইউজ করা এটা অ্যাপ্লিকেশনটা। ঠিক আছে।